কাজ করার জন্য ইলেকট্রিশিয়ানদের যে জিনিসটা খুব দরকার, তাদের কাজের টেবিলে অবশ্যই দরকার একটা ভালো মানের এক্সটেনশন বক্স, যেটাকে আমরা সুইচ বোর্ড হিসাবে ওয়ালে লাগাই। ওয়ারিংয়ের ক্লাসে তোমরা করেছো, ঠিক? বা এই বোর্ডটাও তোমরা ক্লাসে করেছো। আমরা একবার রিভিশন দিয়ে নিচ্ছি, অনেকে হয়তো ভুলে গেছো, নতুন করে আবার এটা রিভিশন দাও। ফার্স্ট ইয়ারটা তো বটেই, অনেকদিন ক্লাসের বাইরে আছো। দেখো, এই বোর্ড এক্সটেনশন কট বক্সের জন্য আমরা একটা ভালো মানের বোর্ড, যেটা 3-4-এর একটা বোর্ড নিলাম, যে বোর্ডে আমরা কাজ অনুযায়ী আমরা কতগুলো পাওয়ার সকেট ব্যবহার করব সেটা আমরা নিজেরাই ঠিক করব। মনে করা যাক আমরা যে বোর্ডটা করছি, কানেকশন করব, সেটা 3টে পাওয়ার সকেট আছে, 3টে অফ অন সুইচ রয়েছে, একটা ইন্ডিকেটর আছে, একটা ফিউজ আছে। আমরা এই বোর্ডের কানেকশনটা নতুন করে করি। আগে এটা ছবিতে দেখে নিই। আমাদের ঠিক এইভাবে এটা রয়েছে। এটা ইন্ডিকেটর, রয়েছে এখানে পজিশনে, এই পজিশনে আমরা লাগিয়েছি ফিউজটা। এই আমরা ফিউজ, এটা আমরা করেছিলাম ইন্ডিকেটর। আমরা 3টে পাওয়ার সকেট ব্যবহার করছি, ঠিক যেমনভাবে লাগানো আছে আমরা সেইভাবেই এখানে তিনটে পাওয়ার সকেট। আমরা পাওয়ার সকেটের সবসময় আমরা মনে রাখবো, ডান দিকে দেবো লাইন বা ফেজ, বাঁ দিকে নিউট্রাল, উপরে আর্থিং। ফেজ, নিউট্রাল, আর্থিং। এছাড়া আমরা ব্যবহার করছি 3টে অফ অন সুইচ। আমরা বোর্ডটাতে যেমনভাবে লাগিয়েছি ঠিক তেমনি পজিশনে আমরা অফ অন সুইচ, অফ অন সুইচ। প্রথমত আমরা ফেজটাকে নিয়ে আসি। কাজের ব্যাপ্তি অনুযায়ী আমরা ইনপুট লাইনের যে তার ব্যবহার করছি সেটা কতটা মোটা হবে, 2 mm না 4 mm লাগাবো, সেটা আমরা নির্ধারণ করে নেব। ফেজ এনে প্রথমে দেব আমরা ফিউজে, ফেজ বা লাইন। ফিউজ থেকে দেব ইন্ডিকেটারে, ইন্ডিকেটর থেকে সুইচে, সুইচে
এনে সুইচে আমরা ব্যবহার করলাম। ফেজের কানেকশনটা ঠিক এইভাবে করব। সুইচ থেকে সকেটের পাওয়ার সকেটের ডান দিকে বললাম ফেজ, সুইচ থেকে অফ অন সুইচ থেকে পাওয়ার সকেটের ডান দিকে, অফ অন সুইচ থেকে পাওয়ার সকেটের ঠিক ডান দিকে। এবার নিউট্রালটা কানেকশন করি। নিউট্রাল এই ইন্ডিকেটারে নিউট্রাল আসবে, প্রত্যেকটা পাওয়ার সকেটের বাঁ দিকে। এই এক্সটেনশন কর্ড বক্স বা একটা সুইচ বোর্ড, পাওয়ার সুইচ বোর্ড কমপ্লিট হয়ে গেল। আর রয়েছে বাকি আর্থিং। আর্থিংটা যে পাওয়ার সকেটগুলো ব্যবহার করা হচ্ছে তার উপরের পয়েন্টটা হচ্ছে আর্থিং। এই হলো আর্থিং। এখানে ইন্ডিকেটর ব্যবহার করেছি কেন? বোর্ডে যে লাইনটা আসছে কিনা সেটা যখনই আমরা পাওয়ার দিচ্ছি কর্ড মাধ্যমে, তখনই বোর্ডে লাইন আসলে ইন্ডিকেটর অন হয়ে যাবে। তারপরে যে সুইচটা অন করব, সুইচ অন হলে সেই প্লাগে বা সেই পাওয়ার সকেটে ডান দিকে ফেজ যাবে, আর নিউট্রাল তো দেয়াই রয়েছে। এইভাবে প্রত্যেকটা সুইচ মারফত পাওয়ার সকেটগুলোর ডান দিকে ফেজ যাবে। আমরা যে কর্ডটা ব্যবহার করছি, যার মাধ্যমে মেন লাইনটাকে নিয়ে আসবো বোর্ডে, সেইটা লাল তারটা সাধারণত ফেজ হয়, কালো তার নিউট্রাল, এবং আর্থিং হিসাবে সবুজ তার আমরা ব্যবহার করে থাকি। তাই বলে যে অন্য তার ব্যবহার করতে পারবো না তা নয়, তবে এটা করলে আমাদের ইলেকট্রিক্যাল লাইনে এটাই করলেই সবচেয়ে সুবিধা, এবং এটা করে থাকি। এবারে প্র্যাকটিক্যালি আমরা একবার রিভাইজ দিয়ে নিই, যে তোমরা আগেই জানো, এটা তো করেছই, তবু একবার আমরা দেখে নিই, আমাদের কাজ প্র্যাকটিক্যালি কাজটা আমরা করে দেখি। দেখো এই অনুযায়ী এখানে সুইচ, অফ অন সুইচ, অফ অন সুইচ, ইন্ডিকেটার, ফিউজ, তিনটে পাওয়ার সকেট, 5 অ্যাম্পিয়ার সকেট আমরা বসিয়েছি। এবার আমরা কানেকশনে যাব। এবার আমরা ফিউজের এ মাথায় আমরা মেন ফেজটা আনবো। আনার পর দেখো ফিউজের এ মাথায় আমরা ফেজটাকে নিয়ে আসছি, অপর মাথা থেকে আমরা ইন্ডিকেটারে দেবো। দেখো অপর মাথা থেকে এই ফিউজ আমরা দেখেছি, ফিউজটা এই, তারপরে হচ্ছে ইন্ডিকেটার, তাহলে এখান থেকে আমরা এই দেবো ইন্ডিকেটারের কানেকশান। দেওয়া যাক। এই ফিউজ, এই ইন্ডিকেটার। আচ্ছা, ফিউজ থেকে আমরা আর একটা তার দেব
এই সুইচে দেখো ইন্ডিকেটর এবং সুইচে আমরা এই ফিউজ থেকে সুইচে দিচ্ছি। তাহলে আমি এই তারটাকে একসঙ্গে জুড়ে নিই, সুবিধা হবে। দেখবে লুজ না থাকে। এই ফিউজের মাথা থেকে ইন্ডিকেটরে ঢোকাবো, ফিউজের মাথা থেকে এই সুইচটাই দেব, এরপর এখান থেকে এই ইন্ডিকেটরের মাথা থেকে এই ফেসটাকে নিয়ে আমরা এই যে ফেজ নিয়ে এসে আমরা ইন্ডিকেটরে লাগালাম, এরপরে ফেজটাকে আমরা এই সুইচটার নিচের অংশে লাগালাম। এছাড়া ফেজ এই এপাশের সুইচটা, এখান থেকেই ফেজটাকে নিয়ে আমরা পেজটাকে নিয়ে আমরা পরবর্তী সুইচে, তৃতীয় সুইচটাতেও ব্যবহার করতে পারি। এই নিলাম, এখান থেকে আমরা পেজটাকে তাহলে আমরা দেখে নিতে পাচ্ছি ফিউজের এ মাথা থেকে এই সুইচে, ফেজ ইন্ডিকেটরে, ফেজ আর একটা সুইচে এবং ফেজ আরও একটা সুইচে। এই যে আসলো, সুইচ অন করলে ফেজ এখান থেকে এই মাথায় যাবে, এ সুইচ অন করলে এখানে যাবে, এ সুইচ অন করলে এখানে যাবে। এখান থেকে নিয়ে প্লাগে সকেট যেগুলো রয়েছে, পাওয়ার সকেট, তার ডান দিকে ব্যবহার করব। তার ডান দিক অর্থাৎ এই ধরলে ডান দিকে, এটা এইভাবে ধরলে আমার যেমন বাঁদিকে আসছে, তাহলে এই বাঁদিক ইজ ইকুয়াল টু এদিকের ডান দিক। এই ডান দিকে সবসময় ফেজ, বাঁদিকে নিউট্রাল, উপরে আর্থিং বললাম। পাওয়ার সকেটের ডান দিকে ফেজ, বাঁদিকে নিউট্রাল, উপরে আর্থিং। তাহলে এ পাশে এই ফেজ, এই ফেজ, এই ফেজ, তিনটে সুইচ থেকে এই পজিশানে আসবে। এই সুইচের মাথা থেকে, অপর মাথা থেকে সুইচটা অন করলে এটার সঙ্গে এটা সংযোগ হবে, এটা দিয়ে এই পাওয়ার সকেটের ডান দিকে কানেকশান হলো। উল্টো করে ধরেছি বলে বাঁ দিক দেখাচ্ছে। অবশ্যই এগুলো খুব ভালো করে টাইট দেবে, আবার ভেঙে না যায়, এত জোরে দেবে না যাতে ভেঙে না যায়। আবার এই সুইচটা থেকে আমরা এই পয়েন্টটাতে সকেটের, পাওয়ার সকেটের এই পয়েন্টটাতে আমরা নিয়ে আসলাম।
এটা উল্টো করলে এটাই ডান সাইড হবে। এই সুইচটা থেকে নিয়ে এসে আমরা এই পাওয়ার সকেটে ব্যবহার করছি। খুব ভালো করে খেয়াল করতে হবে, খুব বেশি তারটা বেরিয়ে থাকলে সেটাকে কেটে দেবে, কারণ পরবর্তীতে নিউট্রাল আসবে, তার সঙ্গে শর্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের ফেজের এখানে ইনপুট ফেজ আনলেই ফেজের লাইন কিন্তু কমপ্লিট। দেখে নাও একবার দরকার হলে ফেজ, ফিউজ থেকে ইন্ডিকেটার প্রত্যেকটা সুইচে গেছে, ফিউজ, ইন্ডিকেটার, সুইচ, সুইচ, সুইচের এটাও সুইচ, সুইচের অপর মাথা থেকে সকেট, পাওয়ার সকেট, ফিউজের অপর মাথা থেকে পাওয়ার সকেট, সুইচের অপর মাথা থেকে পাওয়ার সকেট, অবশ্যই ডান দিকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা নিউট্রালের কানেকশান করব। নিউট্রাল খুব কমন, দেখো নিউট্রাল ইন্ডিকেটারে আসছে আর প্রত্যেকটা পাওয়ার সকেটের বাঁ দিকে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার বাকি থাকবে শুধু আর্থিংটা। দেখি, দেখো এই নিউট্রাল আমরা জুড়লাম এখানে, এখানে মেন লাইনের নিউট্রালটা নিয়ে আসবো ইন্ডিকেটারের মাথায়। এখান থেকে নিউট্রাল নিয়ে আমরা এই পাওয়ার সকেটের 1 নম্বর সকেট, এখান থেকে 2 নম্বর সকেট, এখান থেকে 3 নম্বর সকেটের বাঁ সাইডে আমরা ব্যবহার করেছি, বাঁ দিকে ব্যবহার করেছি। এবার হইলো আর্থিংয়ের কানেকশান। যদি এটা কমপ্লিট হয়নি, আমি এখানে ওই মেন লাইনটা নিয়ে এসে তার নিউট্রালটা আমি এখানে ঢোকাবো। দেখা যাক, মেন লাইনের জন্য আমরা বেশ মোটা তারই ব্যবহার করেছি। এখানে লালটা ফেজ, সেইভাবেই মেলের পয়েন্টে দেওয়া রয়েছে ফেজ, এখানে নিউট্রাল, এটা আর্থিং। আর্থিং হচ্ছে সবুজ, নিউট্রাল কানেকশন হচ্ছে কালো, আর ফেজ হচ্ছে লালটা। দেখা যাক, এইভাবে বোর্ডের মধ্যে ঢুকিয়ে এখানে একটা, বোর্ডের মধ্যে ঢোকানোর পরে এখানে একটা গিট দেওয়া দরকার, যাতে টান লাগলে বেরিয়ে না যায়। সেইভাবে এটাকে এখানে একটা একটু মোটা করে দিতে হবে, যাতে টান লাগলে বেরিয়ে না যায়। এটা আর্থিং, প্রত্যেকটা সকেটের, পাওয়ার সকেটের উপরে আর্থিং পয়েন্ট। আমরা এইভাবে আর্থিংয়ের তারটা এগুলো ভালো করেই টাইট দিতে হবে। এনে এই ইনকামিং আর্থিংয়ের সঙ্গে লাগিয়ে লাগিয়ে দিলাম। এবার রইল নিউট্রাল আর ফেজ। আমরা আগেই দেখেছি ফেজ যাচ্ছে ফিউজের মাথায়,
আর নিউট্রাল আমরা ইন্ডিকেটারের মাথায় একসঙ্গেই লাগিয়ে দেবো। এই নিউট্রালটা একটু বড় করে নিই। নিয়ে দুটোকে একসঙ্গে করে নিয়ে আমরা ইন্ডিকেটরের বোর্ডে অবশ্যই ফিউজ ব্যবহার করতে হবে, কারণ এই বোর্ড দিয়ে আমরা বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল সরঞ্জামের কাজ করব। সেক্ষেত্রে কোথাও শর্ট থাকলে যাতে ফিউজটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। যদি ফিউজ ব্যবহার না হয় সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। সেই জন্যে ফিউজ অবশ্যই ব্যবহার করা উচিত। এই কমপ্লিট হয়ে গেল আমাদের সমস্ত তার দেখে নিলাম। কানেকশানটা খুব ভালো করে দেখেছো। আমরা আর্থিংয়েরটা দেখো কমপ্লিট হয়ে গেল। দেও লাইনটা দাও। লাইন পাওয়ার দেওয়ার পরেই ইন্ডিকেটার জ্বলে উঠেছে। দেখো এটা এই সুইচটা দেওয়া আছে, এই যে সুইচ অফ, এই অন অফ, কোনো লাইন নেই, কোনো পাওয়ার সকেটের ডান দিকে লাইন নেই। অন, দেখো লাইন আছে, খেয়াল করো, দেখা যাচ্ছে। আমরা অন্য টেস্টার দিয়ে দেখি। খেয়াল করো, লাইন আছে, এটায় লাইন আছে, এটায় লাইন আছে। এইভাবে আমরা বোর্ডটা কমপ্লিট করলাম।